এই দেখো আজকে ভেন্ডি পোস্ত করব, তাই ভেন্ডি নিয়ে নিয়েছি। এখানে মা কেটে দিয়েছে ভেন্ডি, আর এখানে পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এটাকে ব্লেন্ড করে নেওয়া হবে। এই যে দেখো পোস্তটা পুরো মা করে দিয়েছে, ভালো করে মিক্সিতে ঘুরিয়ে দিয়েছে। দেন এই যে ভেন্ডিগুলোকে মা ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছে, দেখতেই পাচ্ছ জল ঝরা। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছে, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছে। কারা কারা ভেন্ডি পোস্ত খেতে ভালোবাসো আর এরকম করে রান্না করে খাও প্লিজ জানিও। তেলটা গরম হচ্ছে, তার সাথে সাথে দেখো আজকে কত রোদ্দুর বাইরে, খুব খুব রোদ, খুব রোদ বাইরে। দেখেছো বাইরে এতটাই রোদ, মানে বাইরে যারা কাজে যায় কি বলবো। দেখো কালো জিরে দিয়ে দিলাম, তেলটা যখনই একটুখানি গরম হয়ে আসবে কালো জিরে দিয়ে দেওয়া হলো। তারপরে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। দেখো ভেন্ডিটা ঢাকা দিয়ে রেখেছিলাম আর একদম আস্তে করে রেখেছিলাম যাতে ভেন্ডিটা একটু বয়েল হয়ে যায়। আর এর সাথে না আমি অ্যাড করেছিলাম নুন আর হলুদ, যেটা তোমাদেরকে দেখানো হলো না, বাট নুন হলুদ অবশ্যই অ্যাড করবে, ওই ক্লিপটা নেওয়া হয়নি। তো দেখো দেখতেই পাচ্ছ ঢাকা দেওয়ার পরে খুব কম সময়ের মধ্যে একদম ভেন্ডিটা নরম হয়ে গেছে। দেখো এরপরে পোস্তটা অ্যাড করা হলো, যেটা আমি বেটে রেখেছিলাম আগে, পোস্ত আর কাঁচা লঙ্কা ভালো করে নামিয়ে নিতে হবে। নাড়াবে, নাহলে নিচে লেগে যাওয়ার চান্স আছে। একটু চেক করে নেবো এরকম করে যে কতটা বয়েল হলো ভেন্ডিটা, সেটাভাবে কুক করতে হবে। তারপরে আমরা যেই জলটা মানে ছিল, মানে ওটার মধ্যে আর একটু এক্সট্রা জল মিশিয়েছি, পোস্ত বাটাটা যে দিয়েছিলাম ওই মিক্সার বাটির মধ্যে, ওটাকে ধুয়ে জলটা এর মধ্যে অ্যাড করে দিলাম। অল্প একটুখানি জল দিয়ে এটাকে একটু ফুটতে দেবো, তারপরে আমাদের রেডি।